ঘটনা ঘটল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। মহাজন গোকুল আর মোড়ল হারান পাল দরজায় লাথি মারছে। বিজয়, অনেক নাটক হয়েছে, এবার বাইরে আয়, আজ তোর ভিটেমাটি আমি নিলাম করবই। মহাজনের গর্জনে কুঁড়ে ঘরের দেওয়াল কাঁপছে। ঘরের ভেতরে তখন এক অলৌকিক নিস্তব্ধতা। বিজয় মূর্তির চোখের পাতায় শেষ তুলির টান দিতেই তার হৃৎপিণ্ড যেন থমে গেল। সে দেখল পাথরের মূর্তির চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার হাতে। পাথর কি কখনো কাঁদতে পারে? এই চোখের জল কি বিদায়ের নাকি প্রাপ্তির? হে সুন্দরী, আমার সবটুকু নিঃস্ব হয়ে গেছে তোমায় গড়তে গিয়ে। আজ যদি ওরা আমাকে নিয়ে যায় তবে এই অসম্পূর্ণ প্রেমের কি হবে? ঠিক সেই মুহূর্তে ঘরের বাঁশের খুঁটি ভেঙে পড়ল। মহাজন আর মোড়ল তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে ঘরে ঢুকল, কিন্তু ভেতরে পা রাখতেই তারা পাথরের মতো জমে গেল। ঘর ভর্তি এক মায়াবী নীল আলো, আর সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে এক অপূর্ব সুন্দরী নারী। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে হাজার সূর্যের তেজ। এটা কি দেখছি? এ কি দেখছি? বিজয়, তুই কি জাদুটোনা জানিস নাকি? এই ঘরে এমন আলো কোত্থেকে এল? ওরে বাবারে, এ তো কোনো মানুষ নয়, এ তো সাক্ষাৎ দেবী। মহাজন, আরে ওসব রাখ। এই ছুরিকে দেখছিস? এর গায়ের গয়নাগুলো যদি আসল হয় তবে আমার 7 পুরুষ বসে খাবে। ধর একে। লোভী মহাজন যেই রাজকুমারী চন্দ্রলেখার দিকে হাত বাড়াল, অমনি খাঁচার ভেতর থেকে মিঠু এক অদ্ভুত চিৎকার করে উঠল। সেই চিৎকারে কুড়ে ঘরে চাল উড়ে গেল এবং চোখের পলকে মিঠু এক দীর্ঘকায় তেজস্বী রাজকুমারে পরিণত হল। থাম রে পিশাচ, পবিত্র শিলাময়ীকে স্পর্শ করার সাহস তোর হয় কি করে? মহাজন আর মোড়ল আতঙ্কে চিৎকার করে পেছাতে গিয়ে মাটিতে পড়ে গেল। রাজকুমার আদিত্য বিজয়ের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়াল। চন্দ্রলেখা ধীর পায়ে বিজয়ের দিকে এগিয়ে এসে, বিজয়, তুমি শুধু শিল্পী নও, তুমি আমার প্রাণদাতা। তোমার ওই তুলি আর ছেনির প্রতিটি আঘাত ছিল আমার জন্য এক একটি নিঃশ্বাস। তান্ত্রিকের অভিশাপ ছিল, যদি কোনো শিল্পী নিজের রক্ত জল করে আমাকে পূর্ণ করে এবং বিনিময়ে কোনো জাগতিক বস্তু না চায়, তবেই আমি মুক্তি পাব। আজ মহাজনের ভয়ে তুমি পালিয়ে যাওনি, বরং আমার সৃষ্টিতে মগ্ন ছিলে। ঠিক তখনই সেই রহস্যময় সাধু মহারাজ শূন্যে আবির্ভূত হলেন। তার জটাধারী রূপ থেকে এক অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে। সাধু মহারাজ, বিজয়, তোমার পরীক্ষা শেষ। রাজকুমার আদিত্য আর রাজকুমারী চন্দ্রলেখাকে তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে, কিন্তু মনে রেখো, রাজপ্রাসাদের আরাম যেন তোমার ভেতরে শিল্পীকে মেরে না ফেলে। বিজয় নতজানু হয়ে, মহারাজ, আমি রাজপ্রাসাদ চাই না। আমি শুধু এই সত্যটুকু চাই যে আমার সৃষ্টি সার্থক হয়েছে। বিজয়, তুমি আমার রাজকীয় পরিচয় দেখোনি, তুমি আমার পাথরের রূপটাকে ভালোবেসেছ। তুমি কি আমাদের রাজ্যের রাজভাস্কর হিসেবে আমার পাশে